আচ্ছা, আপনারা এই শাপলা চত্বরটিকে শহীদ চত্বর ঘোষণা করেছেন। কথা হচ্ছে যে 2013 সালে বাংলাদেশে নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিরোধী যে চক্রান্ত এবং আল্লাহ রসুলকে যে কটূক্তি করা হয়েছিল এবং সংঘবদ্ধভাবে দিনের পর দিন শাহবাগে একদল মানুষ তারা ইসলামকে এবং ইসলামের যে বিভিন্ন স্থাপনা বা নিদর্শনগুলোকে কটূক্তি এবং অসম্মান অবমাননামূলক বক্তব্য দিচ্ছিল, তার প্রতিবাদে তৌহিদি জনতা ওলামায়ে কেরামের নেতৃত্বে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আহ্বানে এখানে 2 দফা মহাসমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশ আমরা দেখেছি 2013 সালের প্রথমে 6 এপ্রিলের পরে কিছু নির্দিষ্ট দাবি দাওয়া দিয়ে 2013-র 5ই মে এখানে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ যে জনস্রোত এখানে বসেছিল এবং 5ই মের গভীর রাতে সন্ধ্যার পর থেকে এই শাপলা চত্বর কেন্দ্রিক গোটা ঢাকায় যে নারকীয় হত্যাযজ্ঞে মেতে রেখেছিল সন্ত্রাসীরা, ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার এবং প্রশাসনের। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে কুখ্যাত চোর দুর্নীতিবাজ বেনজির এবং গতকালকে যে গ্রেফতার হয়েছে মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, তখন তিনি র্যাবের অপারেশন কমান্ডার ছিলেন, তাদের নেতৃত্বে এখানে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। গত 11 বছর আমরা ধুকে তিলে তিলে কষ্ট পেয়েছি, কিন্তু কথা বলার সুযোগ ছিল না, প্রতিবাদ করতে পারি নাই। আজকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা মনে করেছি যে অন্তত আমাদের পক্ষ থেকে এখানে এই শাপলা চত্বর কেন্দ্রিক যে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, তাদের সেই শহীদ যারা হয়েছে তাদের স্মরণে যারা এখানে রক্ত দিয়েছেন, যারা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এখানে এসেছিলেন, তাদের স্মৃতিকে সম্মান জানানোর জন্য আমরা এখানে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা মনে করেছি যে এইটার নাম শহীদ চত্বর হওয়া উচিত। সেই কারণে আজকে দুপুরে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এখানে শহীদ চত্বরের একটা সাইনবোর্ড লাগিয়েছি।